চার মাধ্যমে গীবত করা হয়। এক নাম্বার আল গীবাতু বিল লিসান, বলেন এক নাম্বার আল গীবাতু বিল লিসান, জবানের দ্বারা জিহ্বার দ্বারা গীবত করা। দুই নাম্বার আল গীবাতু বিল কলব, দুই নাম্বার গীবত করা হয় কলবের মাধ্যমে। বলেন দুই নাম্বার গীবত কিভাবে করা হয়? কলবের মাধ্যমে। তিন নাম্বার আল গীবাতু বিল কিতাবাহ, বলেন তিন নাম্বার কি? আল গীবাতু বিল কিতাবাহ, লিখনির মাধ্যমে, লেখালেখির মাধ্যমে গীবত করা হয়। কয়টা সূরত বললাম? 3 সূরত। 4 নম্বর সূরত আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত। প্রিয় হাজিরিন, গীবতের মাধ্যম কয়টা? বলেন কয়টা মাধ্যম? এতদিন আমরা শুনেছি দুশ্চর্চা শুধু শুধু মুখেই হয়, কিন্তু আরো আজকে নতুন 3টা বিষয় আমরা হয়তোবা কেউ কেউ নতুন শুনতেছি, যে গীবত শুধু মুখেই হয় না। গীবত এর মাধ্যম হলো 4টা। 5 ধরনের গীবত করে থাকি আমরা। 1 নাম্বার শারীরিক গীবত, 2 নাম্বার চারিত্রিক গীবত, 3 নাম্বার বংশীয় গীবত, 4 নাম্বার পোশাকের গীবত, 5 নাম্বার পরোক্ষ গীবত। এগুলো কিভাবে হয় জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? গীবত করলো, যার গীবত করলো, যার সঙ্গে গীবত করলো, এই 3 শ্রেণীর কোন শ্রেণীর যদি ফায়দা নিয়ে হতো তাকে, তাহলে এই গীবত হারাম নয়। বলেন এই গীবত কি নয়? হারাম নয়। আর যেই গীবতের মধ্যে কোনো শ্রেণীর এই কোনো ফায়দা নয়, যেমন শাস্ত্রলো বৈশা সারাদিন বলে আওরাইতে আছে, বলতে আছে অমুকে এই করছে, সেই করছে, সেই করছে, যাকে বলতেছে সেও কোনো ফায়দা পাইতেছে না, যার কথা বলতেছে সেও কোনো ফায়দা পাইতেছে না, যে নিজে বলতেছে তারও কোনো লাভ হচ্ছে না, শুধু মুখে মজা আর মজা নিচ্ছে। যেমন গীবাত খাচ্ছে, গীবাত খাইতে যেরকম মজা, গীবত কইরেও এরকম মজা লুটতেছে। এই গীবত করা হারাম। আর 3 প্রকার গীবত জায়েজ। কোন 3 প্রকার গীবত? অপরাধ গীবত। এই গীবত কাকে বলে? গীবত কতভাবে করা যায়? গীবতের ধরন কত ধরনের হতে পারে? গীবতের ভয়াবহতা, গীবত থেকে পরিত্রাণের কি ব্যবস্থা, এই বিষয়গুলো আমরা একে একে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, গীবত কাকে বলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো নবীজি গীবত কাকে বলা হয়? তখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে তোমার কোনো ভাইয়ের এমন দোষ বর্ণনা করা, এমন আলোচনা করা, যে আলোচনাটুকু তোমার ভাই যদি শুনে তাহলে সে কষ্ট পাবে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে অপর মুসলমানের অগোচরে তার এমন দোষ বর্ণনা করা অন্য আরেকজনের নিকট, যার দোষ বর্ণনা করা হয়েছে, সে যদি শুনতে পারে যে আপনি তার ব্যাপারে এমন এমন দোষ বর্ণনা করেছেন, তাহলে এই ভাই কি হবে? কষ্ট পাবে। রাসূল বলেন সেটাকে গীবত বলা হয়। আমরা গীবত কাকে বলে জানতে পারলাম তো, যে অপর ভাইয়ের এমন কোনো দোষ বর্ণনা করা, যেই দোষের কথা যদি শুনে তাহলে ওই ভাই কষ্ট পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, এই দোষ যদি এই দোষী ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে, তাহলেও কি আমরা তাকে বলতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই ব্যক্তির মধ্যে এই দোষটা বিদ্যমান থাকে, এই ত্রুটিটা বিদ্যমান থাকে, তাহলে এই ত্রুটি বর্ণনা করার নামই হলো গীবত।
দোষ থাকলে দোষ বর্ণনা করলেই গীবত বলা হয়। আর যদি দোষ নাই থাকে তাহলে এটাকে গীবত বলা হয় না, শরীয়তের ভাষায় এটাকে তুহমত বলা হয়, অপবাদ বলা হয়। খুব খেয়াল করে বুঝবেন যে আপনি আপনার অপর এক ভাইয়ের ব্যাপারে এমন কিছু সমালোচনা করেছেন, সমালোচনা করার সময় এই ভাই আপনার নিকটে ছিল না, আপনার অগোচরে ছিল, কিন্তু এই বিষয়টা তার কান পর্যন্ত কোনোভাবে পৌঁছলে সে আপনার এই মন্তব্যটা শুনে সে কষ্ট পাবে, এটাকেই গীবত বলা হয়। এখন প্রশ্ন হলো, যদি তার মধ্যে এই দোষটা বিদ্যমান থাকে আর এই দোষও যদি বর্ণনা করি, তাহলে কি এই বর্ণনা করাটাও কি গীবত হবে? আল্লাহ রসুল বলে, হ্যাঁ, এই দোষ বর্ণনা করাটাও গীবত হবে। আর যদি তার মধ্যে দোষ বিদ্যমান নাই থাকে, তাহলে তার উপর আপনি অপবাদ দিলেন, আপনি তার উপর মিথ্যারোপ করলেন। গীবত কাকে বলে বুঝতে পারলাম তো ইনশাল্লাহ? প্রিয় হাজিরিন, এখন আমরা জানবো ইনশাআল্লাহ গীবত কয়টা মাধ্যমে হয়। গীবত হয় 4টা মাধ্যমে। কয়টা মাধ্যমে বলেন? 4 মাধ্যমে গীবত করা হয়। 1 নাম্বার, আল গীবাতু বিল লিসান। বলেন 1 নাম্বার, আল গীবাতু বিল লিসান, জবানের দ্বারা, জিহবার দ্বারা গীবত করা। 2 নাম্বার, আল গীবাতু বিল কলব। 2 নাম্বার, গীবত করা হয় কলবের মাধ্যমে। বলেন 2 নাম্বার গীবত কিভাবে করা হয়? কলবের মাধ্যমে। 3 নাম্বার, আল গীবাতু বিল কিতাবাহ। বলেন 3 নাম্বার কি? আল গীবাতু বিল কিতাবাহ, লিখনির মাধ্যমে, লেখালেখির মাধ্যমে গীবত করা হয়। কয়টা সূরত বললাম? 3 সূরত। 4 নাম্বার সূরত, আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত। প্রিয় হাজিরিন, গীবতের মাধ্যম কয়টা? বলেন কয়টা মাধ্যম? এতদিন আমরা শুনেছি দুশ্চর্চা শুধু মুখেই হয়, কিন্তু আরও আজকে নতুন 3টা বিষয় আমরা হয়তোবা কেউ নতুন শুনতেছি, যে গীবত শুধু মুখেই হয় না, গীবত এর মাধ্যম হলো 4টা। আরও কেউ যদি নতুন কোনো মাধ্যম উদ্ভাবন করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রচলিত যেই মাধ্যমগুলো চলমান রয়েছে সেই মাধ্যমগুলোই 4টা মাধ্যম বর্তমানে বিদ্যমান। 1 নাম্বার, জবানের মাধ্যমে গীবত করা। 2 নাম্বার, কলবের মাধ্যমে গীবত করা। 3 নাম্বার, ইশারার মাধ্যমে গীবত করা। 4 নাম্বার, লিখনির মাধ্যমে গীবত করা। প্রিয় হাজিরিন, এবার আসেন আল গীবাতু বিল লিসান, জবানের মাধ্যমে গীবত করা হয়। জবানের ব্যাপারে তো আমরা সবাই জানি না? যে মুখে একজনের দোষ বর্ণনা করা, মুখে মুখে একজন আরেকজনের দোষ বর্ণনা করা। যে আমরা এক জায়গায় 2 জন বসে আছি বা 5 জন বসে আছি, সুন্দর সুন্দর আলোচনা হইতেছে, হঠাৎ করে মাঝখান দিয়ে একজন আরেক ভাইয়ের দোষ বর্ণনা শুরু করে দিল। মুখের দ্বারা গীবত শুরু হয়ে গেল। গীবত তো শুধু বর্তমানে এখন চায়ের স্টলের মধ্যে সীমাবদ্ধ নয়, পারিবারিক থেকে নিয়ে, সামাজিকভাবে নিয়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সংসদের মধ্যে গীবত হয়। এত পরিমাণে গীবতের ভয়াবহতা থেকে এখন কেউ বেঁচে নেই। এই গীবতের মতো মারাত্মক ব্যাধি প্রায় প্রত্যেকটা মানুষকেই ধরে। তো প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জবানের গীবত থেকে হেফাজত করুক। এক কথাই হলো যে জবানের গীবত হলো মুখ দিয়ে অন্যের দুষ্বর্ণনা করার নামই হলো জবানের গীবত। 2 নাম্বার, কলবের গীবত। কলবের গীবত হলো আপনি অপর এক ভাইয়ের ব্যাপারে মন্দ ধারণা করা,
এই যে ধারণা করলেন, এটা তো জবান দিয়ে হয় না, কি দিয়ে হয়? অন্তর দিয়ে হয়। যেমন ধারণা করলেন কোনো এক বাড়িতে চুরি হয়েছে, আশপাশেই একজন মন্দ লোক বসবাস করে, তারও কিছু কুস্বভাব আছে। এখন যেদিন ওই বাড়িতে চুরি হয়েছে, ওই দিন ওই চোর এই বাড়িতে আর চুরি করে নাই। এখন বলেন আশপাশের বা প্রতিবেশী মানুষগুলো প্রথমেই সন্দেহের তীর কার দিকে দিবে? পাশেই যে প্রতিবেশী আছে মন্দ ব্যক্তি বা যার মধ্যে কুস্বভাব বিদ্যমান আছে, তার দিকেই এই মন্দের তীর ছুড়বে কিনা? কিন্তু ওই দিন ওই ব্যক্তি ওই চুরির মধ্যে লিপ্ত ছিল না। এখন আপনি যে ওই ব্যক্তির ব্যাপারে মন্দ ধারণা করলেন, তার স্বভাবের মধ্যে কুস্বভাব আছে ঠিকই বটে, কিন্তু আপনার এই ধারণা করা, ওই ব্যক্তির ব্যাপারে এই ধারণা করা আপনার জন্য গীবত হয়ে গেল। আপনি বড় মারাত্মক অপরাধ করে গেলেন। আপনার সাথে কোনো দলিল প্রমাণ নেই, আপনার কাছে কোনো দালিলিক ভিত্তি নেই, কিন্তু আপনি তাকে ধারণা করে বসে রইলেন। আল্লাহ বলে এটা তোমরা করবা না। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন, তন্মধ্যে প্রথম হলো অন্যের প্রতি ধারণা পরিত্যাগ করা। একজন আরেকজনের প্রতি অধিক ধারণা থেকে আল্লাহ তাআলা বারণ করেছেন। যে আমরা অনেক সময় এমন কিছু ধারণা করি, মন্দ ধারণা করি, যেই ধারণার বাস্তবতা আমাদের ধারণার সঙ্গে মিল থাকে না। বাস্তবতা হয় ভিন্ন রূপ, আমাদের ধারণা হয় অন্যরূপ। এই জন্যই আপনি যে অপরের ব্যাপারে ধারণা করলেন, এই ধারণা করাটাও হলো গীবত। গীবতের 2 নম্বর মাধ্যম হলো কলব, অন্তরের দ্বারা কি করা? গীবত করা। 3 নম্বর মাধ্যম হলো ইশারার মাধ্যমে গীবত করা। ইশারার মাধ্যমে আবার গীবত হয় কিভাবে? খুব খেয়াল করে বুঝবেন। আপনি কোথাও বসে আছেন বা রাস্তার পাশে বসে আছেন, রাস্তা দিয়ে আল্লাহ তাআলার একজন মাখলুক, যার অবয়ব আকৃতি ছোট, 2 ফিট 3 ফিট উচ্চতার মানুষ আছে না নাই? আছে না নাই বলেন? এই সৃষ্টিকার বলেন, আল্লাহর নিজ কুদরতি হাতে বানাইছে মানুষটারে আল্লাহ। আল্লাহর পছন্দের একজন মানুষ সেও, যাকে আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে বানাইছে, দেহ বডি সুটাম দিয়ে বানাইছে, তাকেও আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। যাকে আল্লাহ অবয়ব বাঠি দিছে, যার অবয়ব আল্লাহ কাটো করে বানাইছে, তাকেও আল্লাহ তাআলাই বানাইছে। আপনি রাস্তায় বসে আছেন, সাথে আপনার বন্ধু বসে আছে, ওই মধ্যম গড়নার মানুষটা, যার অবয়বটা ছোট, সে রাস্তা দিয়ে হেঁটে চলছে। আপনি চিন্তা করলেন যে হাই বেচারাকে যদি বলা হয় যে দেখো দেখো কি ছোট মানুষ, কি বাটি মানুষ, তাহলে সে মনে মনে কষ্ট পাবে। তখন আপনি চিন্তা করলেন যে না, এভাবে বলার দরকার নাই, আমার বন্ধুকে একটু দেখানোর দরকার, যে বন্ধু দেখ দেখ দেখ, ইশারায় দিয়ে দেখাই দিলেন যে দেখ দেখ। ইশারায় দেখায়নি, আঙ্গুলের ইশারায়, আওয়াজ নাই, নীরব, সাইলেন্ট, শুধু ইশারায় দেখাই দিছে গুথা দিয়া। আরেকজনকে কি করছে? ইনজেকশন পুশ করছে আঙ্গুল দিয়া, পুশ করে বলতেছে দেখ দেখ দোস্ত দেখ। ইশারায় দেখায় কিনা? করে কিনা এরকম? এই যে আপনি ইশারায় দেখাইলেন, এই ইশারার মাধ্যমে আপনি অপর ভাইয়ের গীবত করলেন।
অথবা আপনি চোখে ইশারা দিয়ে বললেন যে বন্ধু ওই দেখ, চোখে ইশারা দিয়ে অনেক সময় দেখায় কিনা মানুষে, বলেন দেখায় কিনা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। এটাও কিসের অন্তর্ভুক্ত বলেন? আপনি অপর ভাইয়ের গীবত থেকে নিজেকে হেফাজত করেন। এই সৃষ্টি তো আল্লাহ তাআলার সৃষ্টি। একজন মুঠা মানুষ হেলে দুলে চলে, ছোট ছোট বাচ্চারা যারা মুঠা মানুষ, বেশি মুঠা, তাদেরকে অনেক সময় কৌতূহল করে, তাদের চলার আকৃতিকে তারা কি করে নকল করে, অনেক মানুষের কথাকে নকল করে, ব্যঙ্গ করে, এগুলো গীবতের অন্তর্ভুক্ত। একজন মানুষের চোখের দৃষ্টিশক্তি নাই, এই চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিছে কে বলেন? একজন জবান দিয়ে কথা বলতে পারে না, ভুবা, তাকে বানাইছে এরকম কে বলেন? জুড়ে বলেন, কে বানাইছে? আল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আপনি বিরূপ মন্তব্য করা কে অধিকার আপনাকে দিছে? একজন অন্ধ ব্যক্তিকে যে আপনি কানা বললেন, এই কানা বলার কারণে সে কষ্ট পাবে না? একজন ল্যাংড়া, বাংলা ভাষায় যেটাকে ল্যাংড়া বলা হয়, খুরা ব্যক্তি বলা হয়, তাকে আপনি ল্যাংড়া বলে সম্বোধন করলেন, ওই ব্যক্তিটা কষ্ট পাবে কিনা? কানা, ল্যাংড়া বা আরো অনেক ধরনের সম্বোধন হয়ে থাকে, এই সমস্ত সম্বোধন থেকেও নিজেকে বারণ করা লাগবে। 4 নম্বর গীবতের মাধ্যম হলো লিখুনির মাধ্যমে গীবত করা। লিখুনির মাধ্যমে গীবত করা হয়। যেই গীবত কথার মাধ্যমে হয় সেটা লিখুনির মাধ্যমেও হয়। আপনি জবানে বললেন না, ইশারায় বললেন না, আপনার কলবের দ্বারা বললেন না, আপনি এক কলম লিখে দিলেন, অমুকের ব্যাপারে একটা বিরূপ মন্তব্য করলেন, যেই দোষ তার মধ্যে নেই অথবা তার মধ্যে দোষ আছে, তার অগোচরেই তার দোষটাকে আপনি লিখুনির মাধ্যমে প্রকাশ করে দিলেন। এটা হলো 4 নম্বর গীবত, লিখুনির মাধ্যমে গীবত। তো প্রিয় হাজিরিন, বলেন গীবত কত প্রকার, কত মাধ্যমে করা হয়? 4 মাধ্যমে করা হয়। 1 নম্বর জবানের মাধ্যমে গীবত করা হয়। 2 নম্বর কলবের মাধ্যমে গীবত করা হয়। 3 নম্বর ইশারার মাধ্যমে গীবত করা হয়। 4 নম্বর লিখুনির মাধ্যমে গীবত করা হয়। প্রিয় হাজিরিন, গীবতের ধরন আছে। 5 ধরনের গীবত করা হয়ে থাকে। কয় ধরনে? 5 ধরনের গীবত হয়। খুব খেয়াল করে বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। যদি এই কথাগুলি আপনার হৃদয়ের মধ্যে জায়গা না দেন, তাহলে এই ভয়াবহ গুনাহ থেকে কখনোই বাঁচা সম্ভব হবে না। গুনাহ থেকে যদি বাঁচতে হয়, তাহলে কথাগুলো অবশ্যই অবশ্যই আপনার জেহেনে রাখা দরকার, স্মৃতিতে রাখার দরকার। 1 নম্বর, খুব খেয়াল করে বুঝবেন, শারীরিক গীবত। বলেন কি? শারীরিক গীবত। 2 নম্বর চারিত্রিক গীবত। 3 নম্বর বংশীয় গীবত। 4 নম্বর পোশাকের গীবত। 5 নম্বর পরোক্ষ গীবত। গীবত কত ধরনের হয় বলেন? 5 ধরনের গীবত করে থাকি আমরা। 1 নম্বর শারীরিক গীবত, 2 নম্বর চারিত্রিক গীবত, 3 নম্বর বংশীয় গীবত, 4 নম্বর পোশাকের গীবত, 5 নম্বর পরোক্ষ গীবত। এগুলো কিভাবে হয় জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? খুব সংক্ষিপ্ত সময়ে বলে ফেলবো ইনশাআল্লাহ। শারীরিক গীবত খুব সহজ কথা, পূর্বেই বলেছি। একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তার অবয়বের মধ্যে ত্রুটি আছে, তার গঠনের মধ্যে আল্লাহ তাআলা ত্রুটি দিয়ে সৃষ্টি করেছে। এমনও মানুষ আছে জন্ম থেকেই পা বাঁকা থাকে, হাত বাঁকা থাকে, মুখ বাঁকা থাকে, চোখ অন্ধ থাকে। এই ধরনের মানুষ আছে না নাই? কাউকে আল্লাহ তাআলা লম্বা বানায়, কাউকে আল্লাহ তাআলা বেঁটে বানায়। এই সৃষ্টি কার বলেন? এই সৃষ্টির পেছনে মানুষের কোনো হাত আছে? মানুষের কোনো কুদরতি মুআমালা আছে? এই মানুষ তৈরির পেছনে সমস্ত কুদরতের ব্যবহার আল্লাহ তাআলার। এই মানুষের এই অবয়বকে নিয়ে কখনো গীবত করা যাবে না। মানুষকে নিয়ে, মানুষের অবয়বকে নিয়ে কখনো হেয় প্রতিপন্ন করা যাবে না। এটা হলো শারীরিক গীবত। চারিত্রিক গীবত খুব খেয়াল করে বুঝবেন। চরিত্রের ব্যাপারে গীবত কিভাবে করা হয়? একজন মানুষ খুব সুন্দর দিনাতিপাত করতেছে, তার 5 বছর আগের জীবনটা ছিল একটু নোংরামি জীবন।
সে বিভিন্ন অপরাধে লিপ্ত থাকত। সে এখন 4 চিল্লা লাগাইয়া 3 চিল্লা লাগাইয়া উলামায়াদের সোহবতে আয়েশা দিনের পথে চলে এসেছে। সে একজন দিনদার মানুষ। এখন তার দিনাতিপাত আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে। এখন ওই ছেলেটার বিয়ে করানোর দরকার। তো কনে পক্ষ থেকে ছেলেটাকে দেখার জন্য আসছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা হয়েছে, ছেলে দেখেও পছন্দ হয়েছে। আপনি দোকানে চায়ের স্টলে বসে বসে চা খাইতেছেন, যে নতুন মানুষের আগমন দেখে ডাক দিলেন, ভাই সাহেব আপনারা কোথায় গেছিলেন? তারা তো অবশ্যই আপনাকে জবাব দিবে, ভাই অমুক ছেলেকে আমরা দেখতে আসছিলাম। অমুক ছেলেকে দেখতে আসছিলেন? আচ্ছা আচ্ছা, কি দেখলেন, কেমন হইল, কি আসে বিষয়? যে মাশাআল্লাহ ছেলে তো তাবলিগ করে আসছে, দিনদার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে, তার চেহারাও সুন্দর, কামাই রোজগারও ভালো। কার কিছু জানেন না? আহা, আপনারা তো কিছুই জানলেন না। এই ছেলের তো আরো 5 বছর আগে তো আরো 2টা বিয়ে করছে, শুনছেন এটা? ওই ছেলে তো গাঞ্জা খাইতো, ওই ছেলে তো মদ খা, ওই ছেলের তো বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক আছে। কেউ আপনারা জিজ্ঞাসেন কেউ এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য? আপনাকে কি কেউ বলেছিল? কেন আপনি এই লিডারি শুরু করলেন? এই ডিলারি কে দিছে আপনাকে? আল্লাহ তো এই ডিলারি আপনাকে দেয় নাই। এই যে অপরের মন্দ আপনি বললেন, চারিত্রিক মন্দ, আপনি তার চারিত্রিক চরিত্রটাকে আপনি আবার কলঙ্ক করলেন। সে তো আল্লাহর রাস্তায় চলে গিয়ে, সে তো আল্লাহ তাআলার কাছে মাপ চাইয়া, সে তো আল্লাহ তাআলার কাছে ফিরে এসেছে। আর আপনি দীর্ঘদিন পরে আবারও তার পূর্বের গুনাহগুলোকে আবারও মানুষের সামনে তুলে দিলেন, 2 সম্পর্কের মাঝখানে ফটল ধরাইলেন। এইটাও হলো গীবত। বলেন এটা কি? এটা কেমন গীবত? চারিত্রিক গীবত, বংশীয় গীবত। যেমন সহজ কথাই, আপনার মেয়ে বিয়ে দিবেন বা আপনি কোনো আত্মীয় করবেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আরেকজনে আয়সা কোচা মাইরা কইল যে কোন বংশের গো, আছে না? না এরকম যে কোন বংশের মেয়ে ছেলে বিয়ে করাইতেছে, হয় কি হয় না? যে এখন বিয়ে করাইলে বংশ দেখে কিনা, চরিত্র দেখে কিনা। এখন আরেকজনে ফাঁকে দেয় বলে, দূর মিয়া, আর জায়গা পাইলা না, এরা তো সুরের গোষ্ঠী, বলে কি বলে না? এরা তো মুসির গোষ্ঠী, এরা তো জালো মাছছোয়া, এগুলো বলে কি বলে না? কেউ ওই গোষ্ঠীর মধ্যে কি সবাই মাছছোয়া? সবাই কি মুসি? সবাই কি সুর? যদি কেউ চুরি করে থাকে, পূর্বে করেছে, বংশের মধ্যে কলঙ্ক করেছে, কিন্তু তার গোষ্ঠীর নামে আপনি আবার অপবাদ লেপন করলেন, এটাও হলো কি? বংশীয় অপবাদ। এটাও একটা গীবত। গীবতের মাধ্যমগুলো বুঝতেছেন তো? কয়টা মাধ্যম বললাম? কয়টা প্রকার বললাম বলেন? চারিত্রিক গীবত, শারীরিক গীবত, এখন কি বললাম? বংশীয় গীবত, পোশাকের গীবত। একজন মানুষ আল্লাহ তাআলাকে তাকে ধন সম্পদ দিছে, কিন্তু তার রুচি হলো স্বাভাবিকভাবে এত চাকচিক্য পোশাক পরা তার রুচিশীল নয়। সে চায় সবসময় স্বাভাবিক অবস্থায় থাকা। সে লুঙ্গিটা সুন্দর করে পিনতে পারে না, একদিকে ঝুলে থাকে, আরেকদিকে উঁচে থাকে, উঁচু হয়ে থাকে। তার গেঞ্জিটা ঢোলা ডালা, তার পাঞ্জাবিটা একটু ঢোলা ডালা, টুপিটা একটু বড় অথবা ছোট। আপনি তার পোশাক নিয়ে হাসি ঠাট্টা মাজাক করলেন, এটা তার পোশাক নিয়ে আপনি গীবত করলেন। অপরের সঙ্গে বলা বলি করলেন যে দেখ দেখ আল্লাহ কম দিছে না, সে করে কি, পরে কি, খায় কি, বলে কি বলে না? বলে কি বলে না? এই পোশাক নিয়েও গীবত হয়ে যায়। পরোক্ষ গীবত যেইটাকে বলা হয়, খুব খেয়াল করে বুঝবেন। 5 জন 10 জন বা 20 জন একসঙ্গে বসে আসি, আমি একজনের ব্যাপারে ইশারা দিয়ে বললাম যে অমুকে তো এই কাজ করছে, সাথে তাকে আমার সঙ্গে বলতেছে ও অমুকে, বুঝতে পারছি বুঝতে পারছি। সাথে থাকা আরো যারা আছে, আর বলা লাগবে না, বুঝছি খেড়া। এই যে আপনি ইশারা দিয়ে বললেন, সাথের জন্য বললো যে ও বুঝতে পারছি। সাথে আরো যারা আছে তারাও বলে উঠলো, ঘটনা তো এইটা না, ঘটনা তো অমুক দিকে মুড় দিছে, যে অমুক বুঝতে পারছে, আর বলা লাগবে না। আছে না নাই? হয় কি হয় না? সবাই মজলিসের গীবত করে ফেললেন। এই গীবত কত জঘন্য অপরাধ! গীবত কত জঘন্য অপরাধ!
গীবতের ভয়াবহতা জানার দরকার আছে না নাই? কি ভয়াবহতা! আমরা কত মাধ্যমে গীবত করতেছি, কত ধরনের গীবত করতেছি, কিন্তু এর ভয়াবহতার ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনায় নাই। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে। মানুষের চাইতে শ্রেষ্ঠ আরো কি কেউ আছে? ফেরেশতা কি মানুষের চাইতে শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি বনি আদমদেরকে কি করেছি? শ্রেষ্ঠত্ব দান করেছি। সমস্ত সৃষ্টির উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন এই কথা কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা অপর এক জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে সর্বোচ্চ সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, এই বর্ণনাও আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যেখানে বান্দার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টির ঘোষণা দিয়েছেন, তুমি একজন বান্দা ওই আল্লাহ তাআলার অপর বান্দার ব্যাপারে গীবত করতে, বদনাম করতে, তার দুশ্চর্চা করতে তুমি দিন রাত লেগে থাকো। তোমাকে এই ডিলারি দিয়েছে কে? কে দিয়েছে? যে গীবত করা তো এখন মনে হয় যে গিয়ে ভাত খাওয়া যে মজা, গীবত করলে সেরকম মজা লাগে। গীবত করতেছেন, বলতেছেন, গীবত করা অবস্থায় যদি গীবত অর্ধেক অবস্থায় বন্ধ করে দেওয়া হয়, তাহলে অপরজন বলতে থাকে যে ভাই বাকিটা বলে শেষ করো না কেন, বাকি জানি আরো কি হয়েছিল সেটা বলে শেষ করো না কেন। মানে মজাই লাগে, মজাই লাগে যে মরা মানুষের গুস্তু খায় তার পেট ভরে নাই, যে আরো খাইতো, আরো খাইতো। যে গীবত করা কি মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সমান অপরাধ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন যে অপরের তুমি গীবত করলা, এই গীবত করার কারণে মৃত ভাইয়ের গোশত খাইলে যে অপরাধ হয়, সেই অপরাধ তোমার আমলনামায় হয়ে যাবে। এই গীবতের ভয়াবহতার ব্যাপারে জানার দরকার আছে না নাই? গীবতের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক ধরনের গুনাহ। বলেন গীবত হলো জিনার চাইতেও মারাত্মক ধরনের গুনাহ। যদি সমাজে কেউ জিনা করে আর ধরা খায়, তাহলে তার বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, যদি জিনাকারী আর জিনাকারিনী যদি অবিবাহিত হয়, তাহলে 100 বেত্রাঘাত এবং দেশান্তর করা। আর যদি জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী মহিলা যদি বিবাহিত হয়, তাহলে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী তাদেরকে রজম করা, পাথর মেরে হত্যা করা। আর সামাজিকভাবে আমরা যেটা করে থাকি, আমাদের চোখে, নিজের চোখে দেখা, যে জিনার মধ্যে ধরা খাইছে, ধরা খাওয়ার পর মাথাটা সুন্দর করে ব্লেড দিয়ে মুন্ডাইছে, মুন্ডায় মাথার মধ্যে ক্রস চিহ্ন, প্লাস চিহ্ন এঁকে দিয়ে আলকাতরা মাখছে মাথায়, মাইকা জুতার মালা গলায় দিয়া সারা মহল্লার মধ্যে ঘুরায়, তার ইজ্জত থাকে না যা? এই গুনাহের কারণে, এই অপরাধের কারণে সর্বশেষ যেটা করা হয়, তাকে থানা পুলিশের কাছে কি করা হয়? হস্তান্তর করা হয়। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে গীবত যদি তুমি করো, তাহলে এই জিনার চাইতেও মারাত্মক গুনাহ তোমার হয়ে যাবে। কেন হবে? যে একজন বান্দা যদি অপরাধ করেও ফেলে, সে কোনো না কোনো ফাঁক ফুঁকে বেঁচে গেল, দুনিয়ার কেউ দেখলো না, অগোচরে সে গুনাহ করে ফেলছে, আল্লাহ তাআলার কাছে যদি এই বান্দাটাও মাপ চায়, অতীতের গুনাহের উপর যদি লজ্জিত হয়, ভবিষ্যতে গুনাহ করবে না যদি
করবে না করে যদি ওয়াদাবদ্ধ হয় আল্লাহ তাআলার সঙ্গে, বর্তমান চলমান গুনাহগুলোকে যদি সে পরিত্যাগ করে খাঁটি দিলে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, এই বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু অপর ভাইয়ের যে আপনি গীবত করলেন, আল্লাহ তাআলা বলে আমি এই বান্দার গুনাহকে মাফ করব না। তুমি যে গীবত করলে এই গুনাহ তো আমি মাফ করার অধিকার আমার কাছে রাখি নাই। কতক্ষণ পর্যন্ত মাফ পাবেন না? যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছেন তার কাছ থেকে যদি মাফ না নিতে পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে তার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। কত বড় ভয়াবহ গুনাহ! আপনি আর আমি জবানের দ্বারা গীবত করে ফেলতেছি। এটা যে গীবত হচ্ছে এটা আমাদের কোনো ধারণাই নাই, তো তার কাছে মাপ চাওয়ার তো প্রশ্নই আসে না, মাপ চাওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে কত গীবত কতজনের করতেছি, মাপ চাবো তো দূরের কথা, এটা যে গীবত সেটাই জানি না। কিন্তু আল্লাহ তাআলা তো বলে যে ওই বান্দার গুনাহ, এই গীবতের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে সে যদি মাফ না করে, তাহলে আমি আল্লাহ তাআলাও তাকে মাফ করব না। কত বড় গুনাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক হাদিসের মধ্যে বলে যে গীবত এমন এক ভয়াবহ জিনিস, এমন এক ভয়াবহ অপরাধ যে সুদের শাখা হলো ৭২টা। কয়টা বলেন? সুদের শাখা হলো কয়টা? ৭২টা। এই ৭২ শাখার মধ্যে সর্বনিকৃষ্ট শাখা হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন না? নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। আর এই সুদের সর্বোচ্চ শাখা হলো অপর আরেক ভাইয়ের গীবত করা। বুঝতে পারতেছেন কত ভয়াবহ গীবত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের ভয়াবহতা থেকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। গীবত করলে আপনার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। গীবতের পরিণাম কি হবে? গীবত আপনি করে ফেললেন, এর পরিণাম কি হবে? একটু সময় লম্বা হলে অসুবিধা হবে? শেষ করব কথা, শেষ করব। খুব খেয়াল করে বুঝবেন, 5 মিনিটের ভিতরে কথা শেষ করব। যদি কেউ অপর ভাইয়ের গীবত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা সংক্ষিপ্ত করতেছি, যে আল্লাহ তাআলা ওই বান্দাকে যে গীবত করেছে, ওই বান্দাকে আল্লাহ তাআলা তার নিজ ঘরে হলেও তাকে লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ বলেন না? দুনিয়াবি ভয়াবহতা হলো এটা, যে আল্লাহ তাআলাও আপনাকে নিজ ঘরের মানুষ দিয়ে হলেও লাঞ্ছিত করবেন। অর্থাৎ যাকে আপনি যদি গীবত করে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেনই করবেন। হয় নিজের ঘরে হলেও করবে, বাহিরের কথা তো আল্লাহ ভাদিয়ে দিয়েছেন, বাঁচার কোনো সুযোগ নাই। পরকালীন শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যারা গীবত করে তাদের মৃত্যুর পর তারা তাদের নিজের চেহারাকে আর সিনার মধ্যে 2 হাতে খামছাবে, 2 হাতে এমনভাবে খামছাবে তাদের চেহারাকে কি করবে? ছিঁড়ে ফেলবে, বুকের মাংসগুলোকে ছিঁড়ে ফেলবে। তাদের নখ হবে পিতলের নখ, তামার নখ হবে। আল্লাহ তাআলা গীবতকারীর নখ কি দিয়ে বানাবেন বলেন? তামা দিয়ে বানাবেন। এই তামার নখ দিয়ে চেহারার মধ্যে আছড়াইতে থাকবে, সিনার মধ্যে আছড়াইতে থাকবে। মৃত্যুর পর থেকে সে এটা করতে শুরু করবে। এই কষ্টের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিমজ্জিত করবেন। প্রিয় হাজিরিন, খুব খেয়াল করে বুঝেন যে আমরা গীবত করেই ফেলি, মনের অনিচ্ছায় আমরা গীবত করে ফেলি। এটা গীবত সেটা আমরা জানিই না।